আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এই যে দেখেন, এটা কি মাছ? আমি নাম জানি না। আমার ম্যাডামকে জিজ্ঞেস করলে উনি কি জানে একটা নাম বলে, আমার মুখ দিয়ে আসে না, মনে থাকে না। এই যে আমি বাংলাদেশে অবশ্য দেখছি, কখনো খাই নাই, নামও জানি না। তো আপনারা এই মাছ খান কিনা বা এটার নাম কি জেনে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। আগে কখনো খাইনি, ওমানে আসার পরে খাই, আমার কাছে অনেক ভালো লাগে। গরুর বড়ের মতো লাগে খাইতে। প্রথম প্রথম ঘৃণা লাগতো, যেহেতু বাংলাদেশে থাকতে জীবনে খাই নাই, দেখছি কখনো খাই নাই দেশে। তো এখন খাই, আমার কাছে ভালো লাগে খাইতে। এই মাথার অংশটা কিছুটা অক্টোপাসের মতো। তো কে কে খান আর এটার নাম কি অবশ্যই জানাবেন। বাংলাদেশে এটাকে কি বলে, কি মাছ বলে আমি অবশ্য জানি না। তো এই হলো মাছগুলা, পরিষ্কার করে ধুইয়া কাইটা নিছি। এগুলো মনে হয় ধোয়া হয় নাই, নাকি আরো ধুইতে হইব জানি না, ম্যাডাম কি বলে শুনি। ধোয়া লাগলে আরো ধুমো, সমস্যা নাই। তো এই কাইটা কুইটা ধুইয়া পরিষ্কার করে নিলাম, এখন ভাজি করবো। এই হইলো কথা আর কি। ওমানে আসার পরে নাম না জানা অনেক খাবারই খাইছি। এই খাবারের নাম তো আমি জানি না, বাংলাদেশে অবশ্য দেখছি কিন্তু কখনো খাই নাই, নাম জানি না। তো কে কে খাইছেন বা খান আর নাম জানা থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। আমার ম্যাডাম কি যেন একটা নাম বলে, আমি আমার মুখ দিয়ে আসে না, আমি পারি না। এই হলো আর কি কথা। মানে আসার পরে অনেক কিছু খাইছি এদের সাথে। ছোটবেলায় যখন গ্রামে ছিলাম, মানে আমরা শহরেই থাকছি বেশিরভাগ, গ্রামে খুব কম ছিলাম। যখন গ্রামে থাকতাম তখন শামুক আইনা আইনা, বিল থেকে শামুক আইনা হাঁসেরে খাওয়াইতাম। তো বড় বেলা মানে আইসা সেই শামুক আমি নিজেও খাইছি। অনেকে হয়তো হাসবেন, বলবেন যে কিভাবে খাইলেন। এরা তো মুসলিম, এরাও মানুষ, এরা যদি খাইতে পারে, আমিও মুসলিম, আমিও মানুষ, আমি কেন খাইতে পারবো না? আর এমনিতে আমি ঘৃণাই না, আমি যে কোনো খাবার খাইতে পারি, কারণ অন্য ওরা যদি খাইতে পারে আমি কেন খাইতে পারবো না? আমার রুচিতে কুলাইলে আমি খাবার, যে কোনো খাবার খাইতে পারি, মানে আমার রুচিতে ধরলে। এই আর কি। আর আমার রুচি ভালো, আমি সবই খাইতে পারি, পাড়ার গোস্ত ছাড়া। এদের সাথে পাড়ার গোস্তটা খাইতে পারি না, এর গন্ধ আমার সহ্য হয় না। এই আর কি। এই হলো রান্না করার প্রসেসিং, রান্না করা শুরু করে দিলাম। কাটাকুটি করে ধুইয়া দাইয়া পরিষ্কার করে রান্না করতে এলাম। এটা তো আমাদের বাঙালিদের মতো অনেক ময় মশলা খায় না, হালকা পাতলা ময় মশলা খায়, সাদা সাদা থাকে। হালকা হলুদ আর লবণ দিয়া ভাজি করতেছি। একটু পানি দিছি সিদ্ধ হওয়ার লেগে। এই যে দেখেন, গরুর বড়ের মতো সিদ্ধ হইতে অনেক সময় লাগে। এগুলার এখন বাজি করতে 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 একবারে কালা বুনার মতন কালা কালা বানায় নেবো, বট বাজি যেমনি করে এমনি। এরপরে নামামো, নামানোর পরে আমার ম্যাডাম নুন চাকতে চাকতে অর্ধেক শেষ করে লেবো খাইয়া। আমিও আবার ম্যাডামের তো কোনো অংশে কম না, আমিও নুন ছাকি। যেহেতু রান্না করে নুন ছাকতে হয়, এই আর কি। তো সিদ্ধ হইতে অনেক সময় লাগে, অনেকক্ষণ বাজি করতে হইব। গরু বড়ের মতন বাজি করতে করতে বোনা বোনা কালা কালা বানাই আর পরে নামাবো। এই হইলো কথা। এই যে আবারও দেখাই গরুর বড়ের মতো। কার কাছে কেমন লাগতেছে জানি না, আমার কাছে কিন্তু খাইতে সেই স্বাদ লাগে এই জিনিসটা। অনেক কিছুই খাইছি ওমানিদের সাথে মিলাইয়া, আরব কান্ট্রিতে, যা বাংলাদেশে চোখে দেখি নাই তা এই দেশে আইসা খাইছি। এই যে এখানে মাছ ভাজি করতেছি, দেখা যায় না, এরা এইভাবেই খায়। আর ওই যে পেঁয়াজ ভাজি করবো, কাটাকুটি করতেছি। এই হইলো আর কি আজকের রান্না, মাছ ভাজি, ভাত। আর এই যে কি মাছ জানি এগুলা, অক্টোপাসের মতো, এগুলা ভাজি।